আমরা বিচার বিভাগের স্বাধীনতা চাই বলে যারা বিচার বিভাগের স্বাধীনতার কথা বলে রক্ত দিয়েছে তাদের রক্তের প্রতি শ্রদ্ধা জানিয়েই আমরা বিচার বিভাগকে আরো বেশি স্বাধীনতার দিকে নিয়ে যেতে চাই। কারণ আমাদের বিচার বিভাগের বিচারকগণ সাংবিধানিকভাবেই ঐতিহাসিকভাবেই আইনের উৎপত্তি স্থল থেকেই আমরা যে ইন্টারপ্রিটেশন দিয়ে আসছি সেটা হলো তারা প্রজাতন্ত্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করেন। প্রজাতন্ত্রের অন্যান্য কর্মকর্তাদের সাথে তাদের ইকুয়েট করার জায়গা নাই। ওনারা প্রজাতন্ত্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করেন। কিন্তু সেই সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করতে যে দেখেছি, আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন, 164 স্টেটমেন্ট করার সময় ওনারা স্বাধীনভাবে স্টেটমেন্ট রেকর্ড করেননি। ওনারা বরং পুলিশের হাতে তুলে দিয়েছেন যে বানিয়ে নিয়ে এসে তারপরে আবার উপস্থাপন করুন। আমরা সেই সার্বভৌম ক্ষমতা প্রয়োগকারীদেরকে দেখেছি রাতের বেলায় মোমবাতি জ্বালিয়ে পলিটিক্যাল পারসিকিউশনের শিকার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, নৈরাজ্যবাদী সরকারকে দীর্ঘমেয়াদী জীবন দেওয়ার জন্য বিচার করে সাজা দিয়েছেন। অত্যন্ত বেদনাহত হয়েছি একজন আইনজীবী হিসেবে যখন দেখেছি রাতের বেলায় একদিনে 20টা 25টা 30টা সাক্ষী এনে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য সাক্ষী রেকর্ড করে রায় ঘোষণা করা হচ্ছে, তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। কঙ্গো নদীর মতো রক্তের স্রোত বয়ে গেছে। আমরা উপলব্ধি করেছি এটা মানবাধিকারের চরমতম লঙ্ঘন। দিনে দিনে আমরা সংগঠিত হয়েছি। দিনে দিনে আমরা হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়েছি। দিনে দিনে বাংলাদেশের মানুষকে উপলব্ধি করতে শিখিয়েছি বাংলাদেশের মানুষের জীবনে জগদ্দল পাথরের মতো জেঁকে বসা স্বৈরতন্ত্রের পাশে কে বা কারা একইভাবে সাহস জুগিয়ে যাচ্ছে, প্রেরণা জুগিয়ে যাচ্ছে। আমাদের হৃদয়ে আঘাত এসেছে যখন দেখেছি আমাদের মাননীয় প্রধান বিচারপতির বাসভবন জনগণের দ্বারা আক্রান্ত হয়েছে। একই সাথে মনে হয়েছে বিচারপতি তোমার বিচার করবে যে অনাজ জেগেছে সেই জনতা, সেই তত্ত্ব আমরা জীবদ্দশায় দেখে যেতে পেরেছি। কেন এটা হয়েছে? আজকে যারা বিচার বিভাগের স্বাধীনতার কথা বলছেন আমরাও বলছি, কিন্তু বিচার বিভাগের স্বাধীনতার নামে বাংলাদেশে সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে শপথবদ্ধ রাজনৈতিক নেতা হিসাবে আবির্ভূত করা হয়েছে। আমার বিচার বিভাগকে কলঙ্কিত করা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতার নামে দিনের পর দিন পলিটিক্যাল পারসিকিউশনের মামলাতে সাজা দেওয়া হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতার নামে নির্বাচনের আগে পুলিশ বাহিনীকে দিয়ে যেভাবে মিথ্যা মামলায়, গায়েবী মামলায়, মৃত ব্যক্তির বিরুদ্ধে মামলায়, বিদেশে থাকা ব্যক্তির বিরুদ্ধে মামলায় আসামি করা হয়েছে, সেই জায়গায় তাদেরকে নির্বাচন পর্যন্ত আটকে রাখা হয়েছে। আমরা এই সমস্ত অপকর্মের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি, কণ্ঠ মিলিয়েছি, গোটা বিশ্ব কণ্ঠ মিলিয়েছে। গতকাল জাতিসংঘের মানবাধিকার কমিশনে বাংলাদেশের উপরে জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রতিবেদন দাখিল করেছে এবং বাংলাদেশ সরকার সেখানে উপস্থিত ছিলেন। সেখানে শুনানিতে ভয়াবহ চিত্র উঠে এসেছে। কিভাবে বিগত সময়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের মানুষের জীবন হরণ করা হয়েছে, বাংলাদেশের মানুষকে কিভাবে দিনের পর দিন নিষ্পেষিত করা হয়েছে, মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করা হয়েছে, কিভাবে খুন করা হয়েছে, সমস্ত তথ্যপাত্র ওখানে উঠে এসেছে। 5ই আগস্টের আগে 60 লক্ষের উপরে যে সমস্ত গায়েবী মামলা হয়েছিল, 60 লক্ষের উপরে মানুষের বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা গায়েবী মামলা হয়েছিল, তার 99% মামলার বাদী ছিলেন এই পুলিশ বাহিনী। আমরা এখন গর্বের সাথে বলতে পারি
5ই আগস্টের পরে বাংলাদেশ পুলিশ বাহিনী বাদী হয়ে রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলাও করেননি। সুতরাং বিচার বিভাগের কাছে আমাদের নিবেদন, আপনারা সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করতে যে পুলিশের এই ধরনের পরিবর্তনকে আপনারা আমলে নিয়ে নতুন জুরিসপ্রুডেন্স রচনা করতে পারেন। 5ই আগস্টের পরে বাংলাদেশের মাটিতে একটিও গুমের ঘটনা ঘটেনি। 5ই আগস্টের পরে বাংলাদেশের মাটিতে মাত্র 10 থেকে 12 জন মানুষ বিনা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে একটি মানবাধিকার সংগঠনের রিপোর্টে এসেছে, যেটা কেউ সরকার অত্যন্ত জিরো টলারেন্স দিয়ে দেখছেন। আপনারা যারা বিচার বিভাগে আছেন, আপনারা যদি মনে করেন যে 5ই আগস্টের আগের পুলিশ বাহিনীর কন্ডাক্টকে বিবেচনায় নিয়ে 5ই আগস্টের পরে একই তত্ত্ব প্রয়োগ করে জামিন বা বিচার ব্যবস্থায় আদেশ বা নির্দেশ দেবেন, আমি বিনয়ের সাথে বলবো এটাতে ন্যায় বিচার পরাভূত হবে। আমরা বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ করি না, করতে চাই না, করব না, এটা আমাদের অঙ্গীকার। কিন্তু আমাদের বিচার বিভাগের কাছে প্রত্যাশার জায়গা হলো আপনারা অতীতের যে তত্ত্ব ফলো করেছেন, যে বাস্তবতায় যে ঘুণে ধরা ক্ষয়িষ্ণু সমাজের প্রেক্ষাপটকে সামনে নিয়ে আপনারা আইনের প্রয়োগ করেছেন, বিশ্লেষণ করেছেন, প্রয়োগ করেছেন, আপনাদের সামনে সময় এসেছে পরিবর্তিত পরিবেশে পরিবর্তিত পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে আপনারা সেই বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবেন। মুগ্ধের লাশ বহনকারী আমাকে নিজে যখন বলেন 16ই জুলাই মুগ্ধকে গুলি করে হত্যা করার পরে তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে পোস্টমর্টেম করতে পারেনি, কোন হাসপাতাল মুগ্ধের লাশ গ্রহণ করতে পারেনি, এরকম অজস্র মুগ্ধ প্রায় 2000 মুগ্ধের লাশ আমরা পোস্টমর্টেম করতে পারিনি, সুরতাল করতে পারিনি। শত শত মুগ্ধকে কায়ের বাজার কবরস্থানে এক কবরে দাফন করা হয়েছে। মাননীয় বিচারক বৃন্দ, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি বিচার করতে যে যদি মুগ্ধের হত্যাকারীদের বিচার করতে যে পোস্টমর্টেমের সাথে করবর্ষণ খুঁজেন, এরকম অজস্র মুগ্ধের বিচার করতে যদি পোস্টমর্টেমের সাথে করবর্ষণ খুঁজতে চান, যদি সুরতহাল রিপোর্ট চেয়ে বসেন, আমার ইনভেস্টিগেশন অফিসার কিংবা পাবলিক প্রসিকিউটর আপনাকে দিতে পারবে না সেগুলো। এখানেই আপনি বিচার বিভাগের স্বাধীনতা প্রয়োগ করে ন্যায় বিচার নিশ্চিত করতে হলে আপনাকে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সকে সামনে এগিয়ে আনতে হবে। এখানেই আনতে হবে কোন প্রেক্ষাপটে মুগ্ধকে হত্যা করা হয়েছিল। মুগ্ধকে যখন হত্যা করা হয়েছে তখন বাংলাদেশের মানুষের জীবনে জগদ্দল পাথরের মতো বসেছিলেন কুখ্যাত খুনি শেখ হাসিনা ওয়াজেদ। সেখানে মুগ্ধকে পোস্টমর্টেম করতে দেওয়া হয়নি, তার দোসররা মুগ্ধকে পোস্টমর্টেম করাননি। তাহলে কি মুগ্ধ মারা যায়নি? তাহলে কি বলবেন মুগ্ধের করবরেশন নাই? তাহলে কি বিচার বিভাগ এই ধরনের সার্কামস্টেন্সকে ইগনোর করতে পারেন? আমি বিনয়ের সাথে বলবো, পৃথিবীর ইতিহাস বলে এই ধরনের সার্কামস্টেন্সকে উপেক্ষা করে কখনো ন্যায় বিচার করা যায় না এবং সেটা ন্যায় বিচার হতে পারে না। আপনারা যখন তদন্ত প্রক্রিয়ায় কোনো জায়গায় ঘাটতি দেখেন, সংশয় দেখেন, রিপোর্ট লিখতে যে কোনো রকম আইনি জটিলতা দেখেন, আপনারা ওনাদের সাথে পরামর্শ করেন। ওনারা সহযোগিতা যদি না করতে চান, আমি আপনাদের অনুরোধ করছি আইন মন্ত্রণালয়কে আপনারা অভিযোগ করেন, আমাকে একটি কপি পাঠাবেন। আমাদের কোনো পাবলিক প্রসিকিউটর যদি দুর্নীতির সাথে জড়িয়ে থাকেন, আমরা সেখানে জিরো টলারেন্স দেখানোর নীতি গ্রহণ করেছি। আমরা সুনির্দিষ্ট অভিযোগ পেলে শুধু তার পাবলিক প্রসিকিউটর থেকেই আমরা অব্যাহতি দেব না, আপনারা নিশ্চিত থাকতে পারবেন। আমরা তার আইনজীবী সনদ নিয়েও
প্রসিডিং এর আওতায় আনব, এটা আমাদের অঙ্গীকার। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি